Welcome to the Academy of Physics. Okay, so let's see. Suppose first case 1. Case 1 কি কনসিডার করছি? সাপোজ দুটো ভেক্টর, আমরা এখনো অবধি যা কাজ করছি দুটো ভেক্টরকে নিয়েই পারফর্ম করছি। সাপোজ দুটো ভেক্টর মেন two vectors unequal and present in same direction. Clear? দুটো মেন ভেক্টর, তারা ইকুয়াল নয় আর সেম ডাইরেকশনে রয়েছে, তাহলে আমাদের কি হবে? ওকে, আমি একটু বাংলায় কনভার্ট করে দিই। মূল ভেক্টর যারা অসমান কিন্তু সমমুখী, সেম ডাইরেকশনে রয়েছে। প্রথম কথাই হচ্ছে যখনই বলবে সেম ডাইরেকশন, দ্যাট মিনস আমরা বুদ্ধি খাটিয়েই পেয়ে যাব যে আমরা যদি একটু ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়ে ভাবি, সেম ডাইরেকশন মিনস, আমি জাস্ট একটা পিকচার আঁকি আগে। আমাদের আজকের যে নতুন ভেক্টরটা ছিল সেটার আগে ছবিটা একটু দেখে নিই। এই ছিল আমাদের পিকচার, এটা ছিল এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর। এরা কি সেম ডাইরেকশনে রয়েছে? না, সেম ডাইরেকশনে নেই। সেম ডাইরেকশন একদম ইকুয়াল, সেম, এক্স্যাক্টলি সেম ডাইরেকশন হতে হবে। সেম ডাইরেকশনে রয়েছে? নেই। তার মানে এদের মাঝখানে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল রয়েছে, সামথিং আলফা ইকুয়াল টু সামথিং। আমরা মোটামুটি দেখে এক্সপেক্ট বা গেস করতে পারি এটা অ্যারাউন্ড 60 ডিগ্রি। সাপোজ আমি গেস করলাম, নাথিং, এটা নাও হতে পারে, যেমন খুশি হতে পারে 60 ডিগ্রি। তার মানে সেম ডাইরেকশন হতে গেলে হয় এ ভেক্টরকে জাস্ট মুভ করে বি ভেক্টরের ইকুয়াল হতে হবে, আদারওয়াইজ বি ভেক্টরকে মুভ করে এ ভেক্টরের ইকুয়াল হতে হবে, তাই তো? তবেই সেম ডাইরেকশনে পড়বে না দুটোই, ঠিক আছে? তার মানে সেম ডাইরেকশনে আমি আগে পিকচারটা আঁকি। দিস ইজ মাই এ ভেক্টর, আর ভালো করে লক্ষ্য করো বি ভেক্টর আমাদের এর থেকে ছোট ছিল, সো এটা মুভ করে এ ভেক্টরের সেম ডাইরেকশনে এসছে, অ্যান্ড suppose this is b vector. Clear? গোটাটা ছিল a vector আর এটা হচ্ছে এখন b vector. b vectorটা ছোট, a vectorটা বড়। b vector is smaller than a vector. Clear? তাহলে তাদের রেজাল্টেন্ট কি হবে? তাদের রেজাল্টেন্টও সেম ডিরেকশনে হবে, bigger than both A and B, bigger than both A and B. This will be, গোটাটা will be R vector. কিভাবে? আমি তো এটা ছবি এঁকে মুখে বললাম, সো প্রুফ করি, লেটস সি। আমাদের ফর্মুলা কি ছিল? R ইকুয়াল টু রুট ওভার অফ, তা আমি জাস্ট একটু বলি, ছবি দেখে আমাদের কি মনে হচ্ছে? বি ভেক্টর ছোট, সাপোজ বি ভেক্টর ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু দেখে মনে হচ্ছে অ্যারাউন্ড 4, আমি 4 ধরছি, ঠিক আছে? লেট এ ভেক্টর ইজ 4। ওকে, আমার এরকমভাবে লেখাটা উচিত নয়, সো আমি জাস্ট এখানে একটু পাশে লিখে দিই। সাপোজ বি ভেক্টর, অবশ্যই মড, আমি মড লিখলাম, সাপোজ এটা 2 সেন্টিমিটার। ক্লিয়ার? এ ভেক্টর মড দিয়ে লিখলাম আমি সাপোজ 4 সেন্টিমিটার। সো এখানে 4 লেখাটা ঠিক নয়, অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি বা সাইন্টিফিক্যালি ইটস নট কারেক্ট। এ ভেক্টর ইকুয়াল টু আমরা 2 বা 4 লিখতে পারি না, আমাদেরকে লিখতে গেলে এইভাবে লেখা উচিত। ক্লিয়ার? তাহলে আমাদের দেখে নিতে হবে আর ভেক্টর কি হয়। লেটস সি, আমি যে ছবিতে এঁকেছি আর ভেক্টর বড়,
তো সেটা কি সত্যি ঠিক নাকি ভুল? আর ভেক্টরের মান ঠিক, আমি বললাম, গেস করলাম যে এ ভেক্টর যদি 4 হয়, বি ভেক্টর যদি 2 হয়, তাহলে আর ভেক্টর তার থেকে বড় হবে, তাদের সবার থেকে বড় হবে। সো দেখে নি আদৌ তাই হয় কিনা। সো লেটস চেক ইট। সো এখানে অ্যাঙ্গেল কি, আলফা ইকুয়াল টু 0, অ্যাঙ্গেল আলফা ইকুয়াল টু 0 বিকজ সেম ডিরেকশনে রয়েছে। সো আর ইকুয়াল টু কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। তার মানে আর ভেক্টর ইকুয়াল টু কী হবে, এ স্কোয়ার, এ মানে কি 4 স্কোয়ার প্লাস বি মানে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 2 cos আলফা। cos 0 মানে কত, cos 0 মানে অলওয়েজ 1, সো 1, সব কটা গুণ রয়েছে, মাল্টিপ্লাই রয়েছে। সো আর ভেক্টর ইকুয়াল টু 4 4 16, 2 2 4, আর 2 2 4, 4 4 16, 16 ইন্টু 1 মানে 16, সো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, দ্যাট ইজ 16। ওকে, সো আমরা দেখে নিই আর ভেক্টর ইকুয়াল টু কত হচ্ছে তাহলে, 32 প্লাস 4 দ্যাট ইজ 36। ওকে, সো আর ভেক্টর ইকুয়াল টু root over of 36 means 6. সো আর ভেক্টর কত পেলাম আমরা, 6 সেন্টিমিটার, রাইট? সো আমরা যদি এখানে বসিয়ে দিই 6 সেন্টিমিটার, তার মানে দেখো ফাইন্ড আউট করো ভালো করে, 2 ভেক্টর স্মলেস্ট, এ ভেক্টর দ্যাট ইজ 4 সেন্টিমিটার, ডেফিনেটলি আর ভেক্টর তাদের সবার থেকে বড়, রাইট? ঠিকই বেরিয়েছে আমাদের, কারেক্ট আছে একদম, পিকচারও কারেক্ট রয়েছে, আমাদের আনসারও কারেক্ট রয়েছে, রাইট? ওকে, সো এটা গেল আমাদের কেস 1। এরপর আমরা দেখে নেব কেস 2। কেস 2, ক্লিয়ার? সো কেস 2তে আমরা দেখে নিই যে কি কনসেপ্ট। সাপোজ কেস 2তে আমি বললাম যে মেন 2 vectors both are in opposite direction, unequal and opposite direction, ক্লিয়ার? দুটোই আনইকুয়াল আর অপোজিট ডাইরেকশনে রয়েছে। সো লেটস সি কি হয়। এগেইন সেম। আচ্ছা, আমি একটু বাংলাতে রিপিট করে দিই। দুটো মূল ভেক্টর যারা অসমান, বিপরীতমুখী এবং বিপরীতমুখী, ওকে, এক্স্যাক্টলি বিপরীতমুখী, এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশন। সো সাপোজ this one is my vector, that is a vector, আর এই এ ভেক্টর যেখান থেকে স্টার্ট হয়েছে সেই পয়েন্ট থেকেই দুটোই অপোজিট ডিরেকশনে রয়েছে। সো লেট ইট বি লাইক দিস, বি ভেক্টর। It is b vector, clear? a vector, b vector is smaller, আগেরটাতেও তাই ধরেছিলাম। সো আনইকুয়াল বলেছে তাই আমি স্মলার একটাকে বড় একটাকে ছোট ধরেছি। b vector is smaller, a vector is bigger than b vector, ওকে। সো অপোজিট ডিরেকশনে মিনস আমরা দেখেই বুঝতে পারছি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি। এই আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি বলে দেবে না, যে এটা নিজেকে বুঝে নিতে হবে। যখনই বলবে অপোজিট ডিরেকশন মিনস আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অনেক সময় এক্সামে এরকমও বলে দেয় আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি। দুটো ভেক্টর রয়েছে, তারা একে অপরের থেকে দে আর ক্রিয়েটিং an angle that is of 180 degree with each other. সো দুজনের থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি অপোজিট ভেক্টরের কথা বলেছে, মানে অপোজিট ডিরেকশনের কথা বলা হয়েছে, ক্লিয়ার? ওকে, সো দেখা যাক আর ভেক্টর কি হয়। আমি বলবো যে এই রকম ক্ষেত্রে রেজাল্টেন্ট কি হয়। একটা কমন যদি সিম্পল আমি গল্প বলি, সাপোজ এখানে কিছু একটা ইন্টারেস্টিং খাবার রয়েছে, সাপোজ লেট ইট বি বিরিয়ানির প্লেট অথবা একটা কুরকুরে প্যাকেট,
সাপোজ একটা বিরিয়ানির প্লেট রয়েছে, দুজন মিলে টানছে, ভাই আর বোন, ঠিক আছে, ব্রাদার আর সিস্টার। সাপোজ বোনের জোর বেশি, সে সে বিরিয়ানি প্লেটটা অনেক বেশি ফোর্সে টানছে নিজের দিকে খাবে বলে। দাদার জোর কম, সে খুব একটা বেশি ফোর্স অ্যাপ্লাই করতে পারছে না। তার মানে যদি এরকম ন্যাচারাল সিচুয়েশন হতো, তার মানে কি হতো, বা আমরা বেস্ট এক্সাম্পল পাবো, আমরা দড়ি টানাটানি খেলা দেখেছি। একটা দড়ি থাকে, দুটো টিম হয়, দুজন দুটো সাইডকে ধরে টানে, যে বেশি জোরে টেনে অপোজিট টিমটাকে ফেলে দিতে পারবে সে উইনার হয়। ঠিক সেম কনসেপ্ট, সেটাও আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি। সাপোজ এই টিমটা অনেক বেশি জোর দিয়ে টানছে, কারণ বিকজ আমি ভেক্টরটা এখানে লং রেখেছি না, তার মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে এর ম্যাগনিটিউড বেশি ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে ডেফিনেটলি কি হওয়া উচিত? ন্যাচারাল লজিক অনুযায়ী রেজাল্টেন্ট ভেক্টর, রেজাল্ট কার ফরে যাওয়া উচিত, বি এর নাকি এর ফরে যাওয়া উচিত। তার মানে রেজাল্টেন্ট অলসো শুড বি হিয়ার ইন দিস ডিরেকশন, রেজাল্টেন্ট অলসো শুড বি ইন দিস ডিরেকশন, রাইট? সো আমরা দেখে নিই রেজাল্টেন্ট কীরকমভাবে আসবে। সো আমি রেজাল্টেন্ট ভেক্টরটাকে মার্ক করছি এবার ব্ল্যাক পেন দিয়ে, ক্লিয়ার? রেজাল্টেন্ট ভেক্টরটাকে মার্ক করলাম এইখানে। তাহলে সাপোজ আমি যদি আরেকটু ভালো করে মার্ক করে দিই, দিস ইজ মাই আর ভেক্টর। এবার তোমাদের কনফিউশন থাকতে পারে, কিরকম কনফিউশন? যে এ ভেক্টর বড়, তো একটা ন্যাচারাল লজিক থেকে তো বুঝলাম, ঠিক আছে, এ ভেক্টরের দিকেই যাবে আমার রেজাল্টেন্ট ভেক্টর, ডাইরেকশন এ ভেক্টরের দিকেই হবে। কিন্তু ডাইরেকশনের অ্যামাউন্টটা এত ছোট কেন, ম্যাগনিটিউডটা এত ছোট কেন? সো দেখা যাক কেন ছোট, আমরা প্রুফ করি, ক্লিয়ার? আমাদের আবার ফর্মুলা কি? আর ভেক্টর ইকুয়াল টু রুট ওভার অফ a square plus b square plus 2ab cos alpha. This is my formula. Alpha is the angle between two main vectors. So r equal to, এখানে আলফা কত? 180 ডিগ্রি না, তার মানে a square plus b square plus 2ab cos 180 degree, right? So okay, so cos 180 ডিগ্রি মান কত যদি আমি বলি? cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, রাইট? cos 180 ডিগ্রির মান কত? -1. So r equal to a square plus b square plus 2ab -1. সো তোমাদের যদি কোশ্চেন থাকে যে cos 180 কেন -1, যদিও ইটস আ পার্ট অফ ম্যাথামেটিক্স, বাট স্টিল আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে কোঅর্ডিনেট সিস্টেমের উপর ডিপেন্ড করে রয়েছে। যদি এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট। সো ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন, কস, ট্যান, কট সবাই অল আর পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্ট ইজ অনলি ডেডিকেটেড ফর সাইন, ক্লিয়ার? আমরা এই দুটোকে নিয়েই কাজ করব, আমি আর বেশি ডিটেলে যাচ্ছি না, জাস্ট আমি এই দুটো নিয়ে আমাদের কাজ হয়ে যাবে। সো এই দুটোকে নিয়ে কাজ করছি। সো সিম্পলি cos 180 বলেছে, সো cos 180-কে আমরা ব্রেক করে লিখতে পারি cos 90 plus 90, cos 90 plus 90, ক্লিয়ার? ওকে, সো cos 90 plus 90 মিনস হচ্ছে, আমি যদি অ্যাঙ্গেলটা ভালো করে লক্ষ্য করি, 90 ডিগ্রি যাচ্ছে ফার্স্টে, আমরা 90 ডিগ্রি ফার্স্টে কভার করছি, তারপর প্লাস 90 কভার করছি। দ্যাট মিনস আমরা অ্যাকচুয়ালি সাইনের ঘরে ঢুকে পড়েছি, আমরা কসকে নিয়ে সাইনের ঘরে ঢুকে পড়েছি, ক্লিয়ার? সো কসকে নিয়ে যখনই সাইনের ঘরে ঢুকে পড়েছি, তার মানে এখানে সমস্ত ভ্যালুই
কসের জন্য মাইনাস হবে, এখানেই কসের জন্য সমস্ত ভ্যালুই মাইনাস হবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আমি এটা মাইনাস বসিয়ে দিলাম। আমাদেরকে এবার ফার্স্ট অ্যাঙ্গেলটাকে দেখতে হবে, দ্যাট ইজ 90 ডিগ্রি। 90 ডিগ্রি মিনস অ্যাকচুয়ালি আমি বলতে পারি 1 ইন্টু 90 ডিগ্রি, তাই তো? 90 ইন্টু 1 90, সো সিম্পল, সো 1 ইন্টু 90 ডিগ্রি। আমাদেরকে দেখতে হবে এটা যদি 180 ডিগ্রি হতো তাহলে কি বলতাম? 2 ইন্টু 90 ডিগ্রি। যদি এটা 360 হতো তাহলে কি বলতাম? 4 ইন্টু 90 ডিগ্রি। ক্লিয়ার? এই যে 1 2 4 আমি এরকম মাল্টিপ্লিকেশন রূপে লিখছি বিকজ কনসেপ্ট হচ্ছে এরকম, যদি এই নাম্বারটা, এই যে 1 লিখেছি, এই নাম্বারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের কস চেঞ্জ হবে না। ঠিক আছে? আমাদের কি বলবো, কস থেকে সাইন বা সাইন থেকে কস চেঞ্জ হবে না, কস কসই থাকবে, সাইন সাইনই থাকবে, ট্যান ট্যানই থাকবে, কট কটই থাকবে। যদি এই ফার্স্ট নাম্বারটা মানে 90-র সাথে যে নাম্বারটা মাল্টিপ্লিকেশন রূপে রয়েছে সেই নাম্বারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে কস কসই থাকবে, সাইন সাইনই থাকবে, ট্যান ট্যানই থাকবে, কট কটই থাকবে। কিন্তু যদি বিজোড় সংখ্যা হয়, যেমন লাইক 1 3 5 এরকম যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, কস হয়ে যাবে সাইন, সাইন হয়ে যাবে কস, ট্যান হয়ে যাবে কট, কট হয়ে যাবে ট্যান, সো এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপাতত কস কি হয়ে যাবে? যেহেতু 1 ইজ দ্য বিজোড় সংখ্যা, তার মানে কস কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। সো মাইনাস সাইন, রেস্ট নাম্বার যেটা পড়ে থাকবে দ্যাট ইজ 90 ডিগ্রি। আমরা কি জানি? সাইন 90 মানে 1, সো মাইনাস 1। ক্লিয়ার? সো কস 180 ডিগ্রি মানে আমরা প্রুফ করলাম -1। ক্লিয়ার? সো দিস ইজ দ্য থিং। তোমরা এই কনসেপ্টটাকে, কোঅর্ডিনেট সিস্টেমের এই কনসেপ্টটাকে বেটার বুঝতে পারবে। ম্যাথামেটিক্স যিনি ভিডিও বা ক্লাস করাবেন ম্যাথামেটিক্সে, তোমরা এই ব্যাপারগুলো আরও ডিটেলে বুঝে যাবে। আমি বেশি ডিটেলে গেলাম না, আমার জাস্ট যেটুকুনি নিট আমি সেটুকুনি দেখালাম। ওকে, সো আর ইকুয়াল টু √a² b² প্লাস 2ab -1। ইভেন তোমরা যদি ক্যালকুলেটরও পুট করো, ক্যালকুলেটরও পুট করলেও তুমি -1 পেয়ে যাবে, সো কোনো ব্যাপার নয় সেটা। ওকে, সো আর ইকুয়াল টু আমাদের ফাইনাল আনসার কি আসছে? a² প্লাস b² -2ab, রাইট? সো ভালো করে লক্ষ্য করে দেখো, এটা একটা আমাদের অ্যালজেব্রাইক ফর্মুলার মধ্যে পড়ে যাচ্ছে। সো আর ইকুয়াল টু √a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে। সো আলটিমেটলি just a minute, okay, so r equal to √a minus b² means আমাদের কি দাঁড়ায়? a minus b, right? This is my answer. So আমি আবারও জাস্ট এক্সাম্পল নিয়ে নিই। আমরা জাস্ট আগের এক্সাম্পলে যেমন নিয়েছিলাম, দ্যাট ইজ মাই a ভেক্টর ইকুয়াল টু কত নিয়েছিলাম? 4 সেন্টিমিটার নিয়েছিলাম। b ভেক্টর ইকুয়াল টু কত নিয়েছিলাম? 2 সেন্টিমিটার নিয়েছিলাম। সো আমার আনসার আলটিমেটলি যেটা থাকবে সেটা কি হচ্ছিল, যে বি ভেক্টর আর সি ভেক্টর আমরা দেখিনি। সি ভেক্টর কত, আমাদেরকে মানটা কত, ম্যাগনিটিউড কত, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। সো আমরা আরামসে বলতে পারবো যে সো আর ভেক্টর ইকুয়াল টু 4 minus 2, that is r equal to 2 centimeter. R equal to 2 centimeter. This is r of c. Oh, sorry. এটা r vector. R vector consider করেছি না? R vector is equal to 2 centimeter. So দেখেই বুঝতে পারছো যে আমার আর ভেক্টর আর বি ভেক্টর কোয়াইট ইকুয়াল। একটু ডিসমিস হয়েছে পিকচার আঁকতে গিয়ে, কারণ আমি তো জানতাম না অ্যাকচুয়ালি আর ভেক্টরের মান কত বেরোবে। বাট যেটা মেন ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে এ ভেক্টরের থেকে ছোট হবে, ম্যাগনিটিউড কি হবে? ছোট হবে, কিন্তু ডিরেকশন যেটা সব থেকে বড় ভেক্টর তার দিকে হবে। ক্লিয়ার? তার মানে ডাইরেকশন, আমার রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশন কি হবে? যদি আনইকুয়াল অপোজিট ডাইরেকশনে যদি দুটো ভেক্টর কাজ করে তাহলে তার রেজাল্টেন্ট ভেক্টরটা হবে কোন ডাইরেকশানে? যেটা সব থেকে বড় ভেক্টর তার ডাইরেকশানে হবে তার রেজাল্টেন্টের ডাইরেকশন, আর ম্যাগনিটিউড হবে দুজনের বিয়োগফল বা সাবট্রাকশন রেজাল্ট উইল বি দেয়ার রেজাল্ট। ক্লিয়ার? সো
আর কেস 2 আশা করি ক্লিয়ার। এবার আমরা মুভ করব কেস 3 এর দিকে। কেস 3 তে আমরা নিয়ে নিই দুটি ভেক্টরই সমান, মেইন টু ভেক্টরস equal and in opposite direction, দুটো ভেক্টরই ইকুয়াল এবং অপোজিট ডিরেকশনে রয়েছে, বিপরীতমুখী রয়েছে। সো বিপরীতমুখী মানেই হচ্ছে প্রথমত কনফার্ম যে আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি। ক্লিয়ার? সো আমি এবার পিকচারটা আঁকি। এখানে কি বলেছি, আগেরটাতে বলেছে আনইকুয়াল, এখানে হচ্ছে ইকুয়াল। সো লেটস সি হোয়াট উইল হ্যাপেন। সাপোজ আমি পিকচারটাকে এমনভাবেই আঁকলাম, দিস ইজ এ ভেক্টর অ্যান্ড সেম ততটাই আমি বি ভেক্টরকে আঁকবো। পিকচারে একটু এদিক ওদিক হতে পারে, প্লিজ ইগনোর দ্য এরার, but picture, as per my picture, both are same, right? Same. So this is b vector. So আমি কি বলছি, যেহেতু দুজনে ইকুয়াল, সো ম্যাগনিটিউডও ইকুয়াল, a vector magnitude versus b vector magnitude both are equal, that is a equal to b. Clear? সো ঠিক আছে, নো প্রবলেম। আমরা দেখে নিই এদের রেজাল্টেন্ট কী আসবে। আমি বলবো যদি আমি ন্যাচারাল নর্মাল লজিক খাটাই, তাহলে দুটো ভেক্টর রেজাল্টেন্ট 0, নাথিং, কিছুই রেজাল্ট পাবো না। ক্লিয়ার? কিছুই রেজাল্ট পাবো না। আমরা যদি আগে সিম্পল ফর্মুলাটা অ্যাপ্লাই করি, যে আমরা রেজাল্ট কী পেয়েছিলাম, আর ইকুয়াল টু এ মাইনাস বি, এখন এ আর বি বোথ আর সেম, সো এ মাইনাস, আমরা জাস্ট বিকে যদি এ দিয়ে রিপ্লেস করে দিই, সো এ মাইনাসে 0 এসে যায়, রাইট? সো রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড আমাদের 0ই আসে। সো আমরা নর্মাল ক্যালকুলেশন থেকেও তাই পাই। আমি তাও একবার যদি প্রপার ক্যালকুলেশনে যাই, তাহলে চেক করি আদৌ তাই আসে কিনা। সো ইটস ভেরি সিম্পল, যে আর ভেক্টর, সরি আর এর ম্যাগনিটিউড করছি না, আর এর ম্যাগনিটিউড ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, আর ইকুয়াল টু, সো এ স্কোয়ার, এ ভেক্টর আর বি ভেক্টর বোথ আর সেম, সো বিকে আমি রিপ্লেস করে দিই এ দিয়েই, সো এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বিকে রিপ্লেস করে দিই এ দিয়ে, আর cos আলফা মানে হচ্ছে -1, সো cos আলফা মানে হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, সো cos 180 ডিগ্রি মানে -1, যেটা আমরা দেখেছি আগে। সো আমাদের আনসার কি এলো, 2a স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2a স্কোয়ার প্লাস নয় মাইনাস 2a into a, that is 2a square. So ultimately 2a square cancel out and r will be 0. So yes, r is 0. আর আমি কোনো অ্যাঙ্গেলও ক্রিয়েট করতে পারবো না, কোনো অ্যাঙ্গেল থাকবেই না, ডেফিনেটলি কোনো দিকে ডিরেকশন হবে না। নর্মাল লজিক অনুযায়ী দুজনেই দুটো দড়ি, একটা দড়িকে যদি দুটো টিমই একদম সেম ইকুয়াল ফোর্সে টানে, তাহলে দে উইল বি ইন স্ট্যান্ড স্টিল পজিশন। সো কোনো রকম কোনো দিকে মুভমেন্ট হবে না। সো এটা ছিল আমাদের বেসিক লজিক। ওকে, এরপর আমরা দেখে নিই কেস 4। কেস 3 ইজ ভেরি সিম্পল। কেস 4 আমরা মুভ করি। সো কেস 4-এ আমরা যদি মুভ করি, কেস 4-এ আমি একটু এক্সেপশনাল একটা নিচ্ছি এক্সাম্পল। সাপোজ main two vectors are unequal and created a right angle with each other, and created right angle with each other. সাপোজ দুটো ভেক্টর আনইকুয়াল, আর তারা একে অপরের সাথে রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। ইকুয়ালও হতে পারে, ডাজন্ট ম্যাটার সেটা। আচ্ছা, যেগুলো তোমাদের মনে হচ্ছে ইকুয়াল দিয়ে চেক করবে, তোমরা নিজেরাই চেক করো, এটা তোমাদের টাস্ক থাকলো। ক্লিয়ার? আমি এগুলো আনইকুয়াল দিয়ে চেক করছি। যেগুলো, যে এক্সাম্পলগুলো সেম এক্সাম্পল, আমি যেগুলো আনইকুয়াল নিয়েছি, তোমরা সেগুলো ইকুয়াল নিয়ে নিজেরা বাড়িতে ট্রাই করো। কারোর কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ওকে, সো ক্রিয়েটেড রাইট অ্যাঙ্গেল উইথ ইচ আদার। সো আমি এবার পিকচারটা দেখে নিই তাহলে কীরকম হয়। লেটস সি। সাপোজ
দিস ইজ এ ভেক্টর, আনইকুয়াল বলেছি, সো লেট ইট বি। এবার আমি বি ভেক্টর, দিস ইজ বি ভেক্টর, আমি বরাবর বি ভেক্টরকে স্মল নিয়ে এসেছি, ঠিক আছে, নো প্রবলেম। A vector and B vector, so A vector is greater than B vector, clear? Okay, তাহলে আমাদের রেজাল্টেন্ট কি হবে, রাইট? আমরা রেজাল্টেন্ট যদি ফাইন্ড আউট করতে চাই, সো সিম্পলি জাস্ট এটাকে একটু সরি এটাকে কপি পেস্ট করো একবার, শিফট করো, and definitely এই কর্ণই হবে আমাদের রেজাল্টেন্ট। এটা আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল, কর্ণই হবে আমাদের কি হবে, রেজাল্টেন্ট। সো দিস ইজ আর ভেক্টর। সো আমি চেক করি তাহলে, আর ভেক্টর ইজ বিগার দ্যান বোথ এ অ্যান্ড বি। আর ভেক্টর কী হবে, এ আর বি এর থেকে দুজনের থেকে বড় হবে। সো দেখা যাক কীরকম হয়, আমাদের ফর্মুলা কী আছে দেখে নিই। ওকে, সো আমি ফার্স্টেই দেখবো, আমি একটু বলে নিই, রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করেছি, দ্যাট মিনস আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। ইট ইজ আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, ইটস ভেরি সিম্পল। ওকে, সো দেখা যাক, আর ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90 ডিগ্রি, আলফার জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিয়েছি। সো আর ইকুয়াল টু হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস cos 90 মিনস কত, 0, cos 90 মিনস 0, সো 2ab ইন্টু 0, দ্যাট মিনস 0, সো আর ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইটস ভেরি সিম্পল। সো সাপোজ তোমরা চেক করো এবার, আমি এ ইজ ইকুয়াল টু কী নিয়েছিলাম, এ ইকুয়াল টু নিয়েছিলাম 4 সেন্টিমিটার, আর বি ইকুয়াল টু নিয়েছিলাম 2 সেন্টিমিটার। সো চেক করা যাক, আর ইকুয়াল টু রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, সো আর ইকুয়াল টু রুট ওভার অফ 16 plus 4, 16 plus 4, that is 20, that means sorry, root 2 into 10, root 2 into 10, root 2 into 10, that is 1.414 into 10, that means 14, around 14.14, around 14, so C will be around 14 centimeter. C will be around 14 centimeter. Clear? Okay, so C will be around 14 centimeter. তার মানে বুঝতেই পারছো, এ থেকে বি এর থেকে দুজনের থেকেই বড় হচ্ছে 14 সেন্টিমিটার। সো আমরা যদি একটু দেখে নিই, সরি, আই থিঙ্ক কিছু একটা মিস্টেক হয়েছে আমার। Yeah, that is 16, 4 4 is 16, 2 2 is 4, that is 16 plus 4, that is 20, 20 যদি হয়, ওহো সরি 20 যদি হয়, that means I just 10 multiply করে ফেলেছিলাম, I'm sorry, just check it out, 2 into 5 into 2, that is 2 root over 5, right? 2 root over 5. Okay, so 2 root 5, actually C এর আনসার হচ্ছে 2 root 5। আমি যদি আরেকটু এক্স্যাক্ট দেখি তাহলে কত আসছে, 2 root 5 মিনস আমাদের কত আসে দেখি, 2.236 into 2, that is approximately around 4.47, almost around 4.47, that is C এর মান হবে 4.47 সেন্টিমিটার, এটা হবে ওটার ম্যাগনিটিউড 4.47, অলমোস্ট ক্লোজ টু 5 সেন্টিমিটার, সো বিগার না। 4.4 সেন্টিমিটার মিনস এ ভেক্টরের থেকেও বড়, এ ভেক্টর ছিল 4 সেন্টিমিটার আর সি ভেক্টর হচ্ছে 4.4 সেন্টিমিটার, অ্যান্ড বি ভেক্টর ছিল 2 সেন্টিমিটার, অবশ্যই সি ভেক্টর তার থেকে বড়। সো দিস ইজ মাই আনসার।